কর্পোরেট ও আয়কর আর কমানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। আগামী অর্থবছর থেকে সবার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে বলেও জানান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গেল দেড় দশকে আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের নামে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে নানা ধরনের ভুল তথ্য দেয়া হয়েছে। রেমিটেন্স রিজার্ভ থেকে শুরু করে বিনিয়োগ ও জিডিপি নিয়ে দেয়া হয়েছে মন গড়া পরিসংখ্যান। ফলে দেশের অর্থনীতিতে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ঢাকা চেম্বারের প্রাক বাজেট আলোচনায় নানা প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন ব্যবসায়ীরা। বলেন, আগামী বাজেটে প্রয়োজন কর কাঠামোর সংস্কার, বিদেশি বিনিয়োগ আকর্ষণে দরকার বাণিজ্য ও বিনিয়োগ সহায়ক পরিবেশ। এর আগে শুধু মিথ্যে কথা হচ্ছে, $400 বিলিয়ন, $500 বিলিয়ন জিডিপি, এখন বলে কমে নিয়ে আসছে। তো যদি কাগজের খোঁচা যদি কমে আর বাড়ে, উৎপাদন বৃদ্ধি করার দরকারটা কি ভাই? তো এরকম প্রথমে সরকার এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে মিথ্যা কথা বলার জন্য দায়বদ্ধ করতে হবে জনগণের কাছে। প্রাইভেট সেক্টর লেড গ্রোথ যেটা আমরা বলে আসছি, এক্সপোর্ট লেড গ্রোথ যেটা বলে আসছি, যে প্রায় এইটাকে যদি আমরা ম্যাটেরিয়ালাইজ করতে চাই, পুরো জিনিসটাকে, নট জাস্ট ট্যাক্সেশন, পুরো জিনিসটাকে আমরা দেখতে হবে। আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, অন্যান্য দেশের সাথে মিলিয়ে দেশের কর হার সমন্বয় করা হবে। বলেন, দীর্ঘদিন যেসব খাত কর ছাড় পাচ্ছে তাদেরও অন্যদের মতো সমান কর দিতে হবে। ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট কত ছিল, সেখান থেকে কমতে 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 আমরা 25-35-এ গিয়েছি। কর্পোরেট ট্যাক্স কিন্তু 40-45% ছিল, এখন এটা 20% এসে নেমেছে, 22.5% এসে নেমেছে। আসলে আমাদের আর এই কর্পোরেট ট্যাক্স বা ইন্ডিভিজুয়াল ট্যাক্স আর কমানোর সুযোগ নাই। রাজনৈতিক অস্থিরতা, জ্বালানির দাম বৃদ্ধি ও বৈশ্বিক শুল্ক নীতির কারণে ব্যবসায়ীরা সামগ্রিকভাবে চাপের মধ্যে রয়েছে বলেও জানান তারা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।